সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনি আপনার পেজের মধ্যে ফলোয়ার কিভাবে বাড়াবেন, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। এই নিয়মগুলো মেনে যদি ফেসবুকের মধ্যে যদি কাজ করেন, তাহলে আপনার ফলোয়ার আপনি রাতারাতি বাড়িয়ে নিতে পারবেন। আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা ফলোয়ারটা কিভাবে বাড়াবেন, তাও আবার একদম অ্যাক্টিভ ফলোয়ার লাগবে ভাই। ফলোয়ার তো অনেকেরই রয়েছে ভাই, লক্ষ লক্ষ ফলোয়ার থাকে, মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ফলোয়ার থাকে। যখন একটা ভিডিও দেয় তখন ভিডিওর মধ্যে 10টা লাইক আসে, 20টা লাইক আসে, তাহলে ওই ধরনের ফলোয়ারগুলোর কোনো দাম আছে ভাই? একদমই দাম নাই। তো আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াইতে হবে। ধরেন আপনার অ্যাক্টিভ ফলোয়ার আছে 1000, যাতে আপনি কোনো একটা ফিক্সার দিলেন বা একটা ভিডিও দিলেন, সাথে সাথে যাতে সেই ভিডিওর মধ্যে, সেই ফিক্সারের মধ্যে 1-200 যাতে লাইক চলে আসে ভাই, তাহলেই তো সেইগুলো হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার ভাই। তো এই কারণে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াইতে হবে। অযথা মৃত কিছু ফলোয়ার বাড়াই ফেলবেন, এগুলার একদমই দরকার নেই। অ্যাক্টিভ ফলোয়ার কীভাবে বাড়াবেন সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত আসেন নাম্বার ওয়ানে হচ্ছে যে আপনাকে বুঝতে হবে ফেসবুকের গাইডলাইন, আপনাকে বুঝতে হবে ফেসবুক অ্যালগোরিথম বর্তমানে কি চাচ্ছে। এখন ফেসবুকে চাইতেছে আপনাকে রিলসের ভিডিও আপলোড করার জন্য, কারণ এটা ফেসবুকে নতুনভাবে আসছে, এই কারণে খুবই গুরুত্ব দিচ্ছে রিলসের প্রতি। যারা রিলসের ভিডিও বানাচ্ছে তাদের রিলসের ভিডিও খুবই ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই কারণে আপনাকে প্রত্যেক দিন, যদি আপনার ফেসটা যদি নতুন হয়, এখনও আপনি তেমন একটা ফলোয়ার বাড়াইতে পারেন নাই, তেমন একটা ভিডিও আপনি ভাইরাল করতে পারেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি কষ্ট করা লাগবে। ধরেন একটা ফেজের মধ্যে 5 লক্ষ ফলোয়ার আছে কিংবা 1 মিলিয়ন ফলোয়ার আছে, সেই মানুষটা যদি কষ্ট যদি কমও করে তাতে কোনো সমস্যা নেই, কারণ তার এখানে ফলোয়ার আছে। সে ভিডিও দিলে মোটামুটি ভিডিওটার মধ্যে ভিউ চলে আসবে, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আপনার যাতে ফলোয়ার নাই, এই ক্ষেত্রে আপনি একদম শুরুতে আপনাকে কষ্টটা তার তুলনায় ডাবল করা লাগবে। এখন প্রত্যেক দিন আপনি 2 থেকে 3টা রিলসের ভিডিও দেওয়া লাগবে নতুন অবস্থায়। আমার কথাটা বুঝে নেবেন, নতুন অবস্থায় 2 থেকে 3টা আপনাকে রিলসের ভিডিও প্রত্যেক দিন আপলোড করা লাগবে। ধরেন সকালে 9টা একটা আপলোড করলেন, দুপুর 2টা একটা আপলোড করলেন, সন্ধ্যা 7টা কিংবা 8টার দিকে আরেকটা আপলোড করলেন। যখন আপনি দেখবেন যে কিছু ভিডিও হয়ে গেছে, কয়েকটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে, কিছু আপনি অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে আসছেন, এরপরে যদি আপনি মনে করেন যে একটু কমাই দিবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর আপনি যদি মনে করেন যে দিনের ভিতরে 2টা দিবেন, তাও দিতে পারেন। যদি মনে করেন যে দিনে একটা করে রিলসের ভিডিও দিবেন, তাও দিতে পারেন। কিন্তু নতুন অবস্থায় একদম শুরু করছেন, এই অবস্থায় কিন্তু আপনাকে ভিডিও কিন্তু বেশি করে দেওয়া লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলোর মধ্যে রিচ আসবে, ভিডিওগুলো আপনার ভাইরাল হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, ভিডিও যদি ভাইরাল যদি না হয় ভাই, তাহলে ফলোয়ারগুলো কোথায় থেকে আসবে ভাই? অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়া লাগবে, অবশ্যই আপনার ভিডিওগুলো মানুষের সামনে যাওয়া লাগবে। যখন আপনার ভিডিওগুলো মানুষের সামনে যাবে, মানুষে দেখবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক আপনার ভিডিওটা যখন পৌঁছায় দিবে, তখন তারা ভিডিওটা দেখবে, ভালো লাগবে, এরপরে আপনাকে কি করবে? ফলো করে দিবে ভাই। যদি আপনার ভিডিও মানুষের সামনে পৌঁছায়, তো এর জন্য আপনাকে রিলসের ভিডিও বানাইতে হবে ভাই। রিলস অপশানে যদি রিলসের যে একটা অপশান রয়েছে ফেসবুকের মধ্যে, সবচাইতে গুরুত্বপূর্ণ অপশান থাকে, একটা লং ভিডিওর অপশান থাকে, একটা রিলসের অপশান থাকে, কথাটা বুঝে দেখা যাচ্ছে ফিক্সারের অপশান থাকে, গেমের ভিডিওর অপশান থাকে। তো আপনার ভিডিওটা, রিলসের ভিডিওটা যদি রিলসের যে অপশান আছে, রিলসের যে সেটিং আছে, সে রিলসের সাইডে যদি পড়ে যায়, মানে মানুষের যেখানে স্কিপ করে রিলসের ভিডিওগুলো দেখে, টিকটকের মতো সিস্টেম, তো এইভাবে যখন স্কিপ করে দেখে, সে সাইডে যদি আপনার ভিডিওটা পড়ে যায়, তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারি যে আপনার ফলোয়ার রাতারাতি বেড়ে যাবে ভাই। তো সেই ক্ষেত্রে আপনাকে রিলসের ভিডিওর দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। এরপর আসেন 2 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আপনাকে কিছু কমেন্ট করা লাগবে, ইউনিক কমেন্ট, গঠনমূলক কিছু কমেন্ট করা লাগবে। এখন আমার ভিডিওর নিচে দিয়ে যখন আমি যাই ভাই, আমি একটা ভিডিও ছাড়লাম, ভিডিওটা ধরেন 10 মিনিট হয়েছে, তো 10 মিনিটের ভিতরে দেখি যে 300-400-500 পর্যন্ত কমেন্ট চলে আসে। ভাই আমি চিন্তা করি যে একটা ভিডিও ছাড়লাম 1 মিনিট হলো না, একটা ভিডিও ছাড়লাম মাত্র 10 সেকেন্ড হলো না, ভিডিওটার মধ্যে এত বড় বড় কমেন্টগুলো কিভাবে লিখলো? আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা কমেন্ট লিখতে সে এত বড় বিশাল একটা কমেন্ট লিখছে, এই কমেন্টটা লিখতে কমেন্টের ভিতরে ভাই 1-2 মিনিট সময় তো লাগেই, কথাটা বুঝছেন? তো এখন এই মানুষটা কি করছে, হয়তো বা কোথাও এই কমেন্টগুলো সেই মানুষটা লিখে রাখছে, লিখে রেখে সেখান থেকে কপি করে মারতেছে ভাই। যারা কমেন্ট কপি করতেছেন তারা কমেন্ট অবশ্যই স্প্যাম করতেছেন, অবশ্যই আপনারা কমেন্টের ব্লক খাবেন। এই স্প্যাম কমেন্টগুলো করবেন না, আপনারা গঠনমূলক কমেন্ট করবেন। একটা ভিডিও আগে দেখবেন, আপনি যখন কমেন্ট করবেন ফলোয়ার বাড়ানোর আশায় কমেন্ট করলে কিন্তু ফলোয়ার বাড়ে।
আপনি দেখবেন সাইফুল ভাইয়ের ভিডিওর নিচে দিয়ে এত মানুষে কেন কমেন্ট করতেছে? ফলোয়ারের আশায়। প্রত্যেকটা মানুষের ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে, আর সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার। যেমন আপনি কমেন্ট করলেন, কমেন্ট করার পরে অন্য লোককে আপনি কি করছেন? ফলো করছেন। অন্য মানুষেও সেইখানে একটা কমেন্ট করছে, আপনাকে ফলো করছে। এইভাবে একজন আরেকজনকে কমেন্ট করে ফলো করতে করতে সেইখানে অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যায়। আর একটা ভিডিও ছাড়ার সাথে সাথে যারা কমেন্ট করে এরা কিন্তু প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকে। এবার আপনি যে সেখানে কমেন্ট করবেন, আগে আপনি ভিডিওটা দেখবেন ভাই। ভিডিওটা দেখার পর ভিডিওটা অনুযায়ী, মানে ভিডিওর মধ্যে যা কিছু বলা হয়েছে, ভিডিওর মধ্যে যা কিছু দেখানো হয়েছে, ওই জাতীয়, ওই রিলেটেড, ভিডিও রিলেটেড আপনাকে একটা কমেন্ট করা লাগবে। কারণ আপনি যদি শুধুমাত্র কমেন্ট করে দেন আমি সবার সাথে আছি, আমি নতুনদের পাশে আছি, যারা আমাকে ফলো করবে আমি তাদেরকে ফলো করব, এটা বলতে পারেন, এটা বললে স্প্যাম না। তবে এই কথাটা বললে কমেন্টটা কেমন জানি একেবারে দেখা যাচ্ছে সবাই এরকম কমেন্ট হয়ে যাচ্ছে না ভাই। সবাই যখন একই রকমের কমেন্ট করা শুরু করে তখন এটা কেউ আর ফলো করে না। মানে ইউনিক কিছু কমেন্ট করবেন, যেটা এর আগে কেউ করে নাই। এমন একটা লাইন লিখে দিলেন, এমন একটা দেখা যাচ্ছে যে কবিতার মতো আবৃত্তি করে কিছু একটা লিখে দিলেন, তাহলে সেটা কি হবে? আনকমন হবে, একজন মানুষের চোখে লাগবে, একজন মানুষের ভালো লাগবে। এটা দেখার পর সেই মানুষটা আপনাকে ফলো করে ফেলবে। তো কমেন্ট করবেন বেশি বেশি। আর দেখা যাচ্ছে আপনি যদি নাটকের একটা ক্লিপ চলতেছে, সেখানে যাই যদি আপনি কমেন্ট করেন, একটা ব্লগ ভিডিও চলতেছে সেখানে যাই যদি আপনি কমেন্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু তেমন একটা ফলোয়ার পাবেন না। ফলোয়ার পাওয়ার জন্য টিপস জাতীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনাকে কমেন্ট করা লাগবে। টিপসের ভিডিওতে যখন আপনি কমেন্ট করবেন, ঠিক তখনই কিন্তু ওই মানুষগুলো সেখানে কমেন্ট করবে ফলোয়ারের আশায়। আপনি যেভাবে কমেন্ট করছেন ফলোয়ার পাওয়ার আশায়, একজন মানুষও কিন্তু টিপসের ভিডিওর মধ্যে কমেন্ট করবে ফলোয়ার পাওয়ার আশায়। তো এইভাবে আপনারা কমেন্ট করে করে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। অনেক ভাই বন্ধু রয়েছেন এইভাবে আপনারা ফলোয়ার বাড়িয়ে নিচ্ছেন। আবার অনেকে কমেন্টের ব্লক খাচ্ছেন, বুঝতেছেন না, কপি করতেছেন, কমেন্টগুলো কপি করতেছেন, একই লেখা বারবার লিখতেছেন। তো এই কাজগুলো একদমই করা যাবে না। 5 সেকেন্ডের মধ্যে 15-20 জনকে ফলো করে দিলাম, এই কাজটাও করা যাবে না। একটু সময় নিয়ে কাজ করা লাগবে। একটা ফলো করলেন, আপনাকে 2-1 সেকেন্ড অপেক্ষা করা লাগবে। একটা কমেন্ট করলেন, 2-1 সেকেন্ড অপেক্ষা করা লাগবে। এরপর আরেকটা করবেন, সাথে সাথে একেবারে ধুমসে মাইরা দিব, এই কাজগুলো কেউ করবেন না। এগুলো স্প্যাম হয়ে যায়, এই স্প্যামের কারণে অনেকে ব্লক খাচ্ছেন। তো এই কাজগুলো একদমই করবেন না। এরপর আসেন 2 নম্বরে, আপনি যদি ফলোয়ার বাড়াইতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। ট্রেন্ডিং টপিক নিয়ে অবশ্যই আপনি যদি ভিডিও বানান, রাতারাতি কিন্তু আপনার ফলোয়ার বেড়ে যাবে, একদম রাতারাতি বেড়ে যাবে ভাই। ট্রেন্ডিং টপিকগুলো সবচাইতে বেশি ভাইরাল হয়। ট্রেন্ডিং টপিক কি? ট্রেন্ডিং টপিক মানে ভাইরাল টপিকগুলো। এখন এই বিষয়ে ধরেন বাংলাদেশের মধ্যে ভাইরাল বিষয়ের অভাব নাই। প্রতি 2 দিন পরে পরে, 3 দিন পরে পরে মুহূর্তে মুহূর্তে ভাইরাল টপিক চলে, ভাইরাল আলোচনা চলতেছে। এখন মিজানুর রহমান আজহারি বর্তমানে ওয়াজ করতেছে সারা বাংলাদেশে। আপনি যদি মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে যদি 2-4টা কথা বলে 2-4টা যদি ভিডিও বানান, সেগুলো থেকে দেখবেন যে কোনো একটা ভাইরাল হয়ে যাবে। এই মিজানুর রহমান আজহারি বর্তমানে বাংলাদেশে খুব ভাইরাল চলতেছে, খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। আপনি তাকে নিয়ে 2-4-5টা ভিডিও বানান, 2-4-5টা যখন ভিডিও বানাবেন তখন দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল ভাই। তো এই ট্রেন্ডিং টপিক কি, ভাইরাল টপিক কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। যে বিষয়টাকে নিয়ে সারা বাংলাদেশে আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে, সেই বিষয়টাকে নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। এই যে ট্রেন্ডিং টপিকটা, ভাইরাল টপিকটা, এইভাবে যদি ভিডিও বানান তাহলে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। রাতারাতি এটার মধ্যে মিলিয়ন ভিউ চলে আসবে, আপনার ফলোয়ার কিন্তু সেখান থেকে চলে আসবে ভাই। আপনার ফলোয়ারও বাড়বে। একটা ভিডিও রিচে যাওয়া, ভাইরাল হওয়া, এরপরে আপনার ফলোয়ার অটোমেটিকলি আপনি কাউন্ট করে ফেলতে পারবেন। এরপরে আসেন আপনার এলাকার আশেপাশে, আপনার জেলার মধ্যে, আপনার নাগালের ভিতরে অনেক দূরে যাওয়ার দরকার নেই। যে মানুষটা আপনাকে পাত্তা দিবে না, দাম দিবে না, ওইখানে যাওয়ার দরকার নেই। যে মানুষটা অন্ততপক্ষে মানুষকে সম্মান করে, আপনি গেলে অন্ততপক্ষে আপনার সাথে 2-4টা কথা বলবে, এমন কোনো যদি সেলিব্রিটি যদি আপনি পান, এমন কোনো যদি অনলাইনের মধ্যে যদি এমন কোনো ভাইরাল ব্যক্তিকে যদি আপনি পান কাছে কিনারে, তাকে নিয়ে আপনার ভিডিও বানাতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে যে মানুষটার ফেস ভ্যালু আছে, যে মানুষটাকে মানুষের চিনে ভালোবাসে, তাকে নিয়ে যদি আপনি 2-4টা ভিডিও বানাতে পারেন তাহলে আপনি ফলোয়ারটা অনেক বেশি অর্জন করতে পারবেন। কিভাবে? আপনি নর্মাল একটা ভিডিও বানালেন, সেই ভিডিওটা যদি 10 মিলিয়ন ভিউ আসে, আপনার ধরেন ফলোয়ার আসবে 20,000-20,000-এর মতো। আর যদি কোনো একজন ভাইরাল মানুষকে নিয়ে যদি ভিডিও বানান, তার সাথে যদি আপনি সাক্ষাৎ করেন, দেখা করেন, সেই ভিডিওটা যদি 10 মিলিয়ন ভিউ আসে, তো সেক্ষেত্রে আপনার এখানে ফলোয়ার আসবে কমের মধ্যে 40-50,000।
কথাটা বুঝছেন? একজন ভাইরাল মানুষের সাথে দেখা করা এটা অনেকটা টাফ ব্যাপার। আপনি হ্যাঁ তার সাথে ইমেল করতে পারেন, যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, এগুলোর মাধ্যমে আপনি তার কাছে যোগাযোগ করে তার সাথে দেখা করবেন, যাবেন, যাতে আপনাকে অন্ততপক্ষে 20টা মিনিট যাতে সময় দেয়। এই 20 মিনিট তার পাশে দাঁড়িয়ে আপনি ভিডিও বানাবেন। আমার কাছে সত্যি অনেকটা খারাপ লাগে, অনেক অবাক লাগে। আমি সাইফুল ভাই হয়তো বা ভাইরাল না, বা আমার তেমন একটা এখনো ফেস ভ্যালু তৈরি হয় নাই, কিন্তু অনেক লোকজন আমার কাছে আসে যারা একদম নতুন ফেস খুলে একদম নতুনভাবে কাজ শুরু করছে। এরা দেখি যে ভিডিও বানানোর প্রতি অনেকটা অনীহা। কারণ হচ্ছে হ্যাঁ আমি জানি আমি ভাইরাল না, কিন্তু তারপরও তো একজন মানুষের কাছে যাতে আসছে, একজন মানুষের কাছে আসলে একটা ভিডিও এমনিতে হয়ে যায়। আর ভাই আপনাদেরকে কেউ চিনে না, জানে না, মাত্র নতুন ফেস খুলে দিয়েছি, এরপরও তো আমি ভিডিও বানাই সবাইকে নিয়ে ভিডিও বানাই, দেখেন। তো সেগুলোও মানুষে দেখে। কারণ আপনি যদি সাইফুল ভাইকে নিয়ে যদি একটা ভিডিও বানান, অনেক কষ্ট করে আসছেন এখানে আমার সাথে দেখা করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনার ভিডিও তো কিছু না কিছু মানুষ হইলেও দেখবে ভাই। তো এই বোকামিগুলো কেউ করবেন না। অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসতেছেন, অন্ততপক্ষে 2-3টা ভিডিও বানায় নেবেন, এগুলো রিয়েল ভিডিও হয়ে যাবে। এগুলো আপনি যে কোনো সময় মাঝে মধ্যে আপনার যখন ভিডিও বানাইতে ভালো লাগবে না, তখন এই ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন ভাই। এই কৌশলগুলো অবশ্যই নিজের ভিতরে থাকা লাগবে ভাই। এই কাজগুলো অবশ্যই করবেন। ভাইরাল যে কোনো মানুষকে নিয়ে আপনারা ভিডিও বানাবেন। এরপরে আসেন 4 নাম্বারে, আপনারা রেগুলারিটি মেনটেন করা লাগবে। অনেকে রেগুলারিটি একদমই মেনটেন করেন না। আপনি অনলাইন জগতে যদি টিকে থাকতে চান, ফেসবুকের মধ্যে যদি আপনি কিছু একটা করতে চান, তাহলে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করা লাগবে। রেগুলার বলতে আপনাকে প্রত্যেক দিন এখানে হাজিরা দেওয়া লাগবে। আপনি এখান থেকে বেতন নেবেন, আপনি এখানে চাকরি করতেছেন, এটা চাকরির মতোই। অনলাইন বলেন, ফেসবুক বলেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ চাকরির মতো। আপনি এখানে কাজ করবেন, আপনি বেতন পাবেন। আর সেই জায়গায় যদি আপনি যদি এসপেল থাকেন, আপনি যদি হাজিরা যদি না দেন, তাহলে ফেসবুকে কেন আপনাকে টাকা দিবে ভাই? কেন আপনার ভিডিও ভাইরাল করবে? কেন আপনাকে ফলোয়ার দিবে? আপনাকে প্রতিনিয়ত এখানে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করা লাগবে। যেটা আমি একদম শুরুতে বলেছিলাম যে সকাল, দুপুর, রাতে। আর আপনি যদি একদিনে 3টা যদি না পারেন ভাই, আপনার জন্য যদি কষ্ট হয়ে যায়, তাহলে দিনে অন্তত পক্ষে একেবারে কমের মধ্যে একেবারে মিনিমাম একটা ভিডিও আপনাকে দেওয়াই লাগবে। একেবারে মিনিমাম একটা ভিডিও আপনাকে দেওয়াই লাগবে। এটা হচ্ছে রেগুলারিটি। আর যারা লং ভিডিও বানান, শর্ট ফিল্ম বানান, তারা দেখা যাচ্ছে যে সপ্তাহের ভিতরে একটা ভিডিও বানাইতে পারে, বা 2 দিন 3 দিন একটা ভিডিও বানাইতে পারে। তো তাদের জন্য রেগুলারিটি কি? প্রত্যেক দিন না। তাদের জন্য প্রত্যেক দিন ভিডিও আপলোড করাকে রেগুলারিটি বলে না। রেগুলারিটি কি? আপনি যদি মনে করেন যে প্রতিদিন ভিডিও বানাইতে পারবেন, তাহলে প্রতিদিন আপনাকে ভিডিও দেওয়া লাগবে। আপনি যদি মনে করেন যে 2 দিনে আপনি একটা ভিডিও বানাতে পারবেন, তাহলে প্রতি 2 দিন পরে পরে একটা একটা ভিডিও আপনাকে দেওয়া লাগবে। আপনি যদি মনে করেন যে 1 সপ্তাহের ভিতরে আপনি একটা ভিডিও বানাবেন, তাহলে প্রতি সপ্তাহে একটা একটা ভিডিও আপনাকে দেওয়া লাগবে। এটা হচ্ছে রেগুলারিটি। তবে সেই ক্ষেত্রে আর কোনো অবস্থাতে গ্যাপ দেওয়া যাবে না। এই রেগুলারিটিগুলো মেনটেন করে আপনাকে অনলাইন জগতে কাজ করা লাগবে। ফেসবুকের মধ্যে ভিডিও বানাইতে হবে ভাই। এরপরে আসেন 5 নাম্বারে, কিছু ভাই বন্ধু রয়েছেন যারা নতুনভাবে কাজ শুরু করছেন অনলাইনে, একেবারে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছেন। অনেক ভাই বন্ধু রয়েছেন সেটিংয়ের পিছে দৌড়াচ্ছেন। এখন আমার কাছে অনেকে দেখা করতে আসে, অনেকে দেখা করতে আসার সাথে সাথে তাদের যে প্রথম যে চাহিদাটা, প্রথম যে চাওয়াটা, এই ভিডিওর মধ্যে স্পষ্ট বলতেছি, এই জিনিসটা আর কোনোদিন আমাকে বলবেন না। আমি একদম স্পষ্ট বলতেছি যে সাইফুল ভাই আমার সেটিংগুলো একটু ঠিক করে দেন, সাইফুল ভাই দেখেন আমার সেটিংগুলো ঠিক আছে কিনা। ফেসবুকের মধ্যে সেটিং বলতে কিছুই নেই। সেটিং যেগুলো থাকে, ফেসবুকে একটা পেজ খুলছেন, প্রথমে ফেসবুকে যে সেটিংগুলো দিয়েছে এগুলো 100% পারফেক্ট থাকে, এগুলো 100% ভালো থাকে। তো এগুলো আপনার আর দেখাইতেও হয় না। এগুলো যদি আপনি উলট পালট করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনার এটা ব্যর্থতা। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা নিজেরাই এখনও গাইডলাইন জানে না, নিজেরা এখনও ভিডিও সম্পর্কে জানে না। তারা দেখা যাচ্ছে যে অনেক রকমের সেটিং দেখায়, অনেক রকমের সেটিং দেখে আপনার আইডিটাকে বসাই দিচ্ছে, ডিজেবল হয়ে যাচ্ছে, আইডিটা একদম বসে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তো এই কারণে আপনার ওই সেটিংয়ের দিকে নজর দিবেন না, যে একটা সেটিং চালু করে ফেলান মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে, একটা সেটিং চালু করে ফেলান দেখা যাচ্ছে লক্ষ লক্ষ ফলোয়ার চলে আসবে। হ্যাঁ, এগুলা মানুষ, আমরা বাঙালি, আমরা তেমন একটা পরিশ্রম করতে চাই না। আমরা চাই যে একটা সেটিং চালু করে দিয়ে যদি 1 লক্ষ ফলোয়ার চলে আসে, তাহলে তো ভাই বিশাল অবস্থা। মানে আমরা বাঙালি, আমরা ঘুমাই ঘুমাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার কথা চিন্তা করি একটু বেশি। তো এই কারণে যদি থাম্বনেইলের মধ্যে ভিডিওর উপরে দিয়ে যদি এই লেখাটা যদি লিখি যে একটা সেটিং আপনি চালু করেন, তাহলে আপনার 1 লক্ষ ফলোয়ার এক রাতে চলে আসবে, তাহলে ভিডিওটা মানুষ একটু বেশিই দেখে। কথাটা বুঝছেন ভাই? কিন্তু ভিডিওর ভিতরে তেমন কোনো সেটিং দেখাচ্ছি না, থাম্বনেইলে বলতেছি কেন, যাতে একজন মানুষের ভিডিওটা দেখে। কারণ আমরা বাঙালি, আমরা এক রাতের ভিতরে যদি 1 লক্ষ ফলোয়ার যদি পাই, তাহলে অন্য কিছু আর লাগে না ভাই।
এই কারণে এই ভিডিওটাই বেশি ভিউ আসবে। আর আপনি যদি রিয়েল একটা ভিডিও যদি বানান, থাম্বনেইলের মধ্যে যদি লেখেন যে কোনো সেটিং ফেসবুকের মধ্যে নাই, আপনারা এটার পিছে দৌড়াবেন না, তাহলে আপনার ভিডিওটার মধ্যে ভিউ আসবে না, কেউ একদমই দেখবে না। দেখেন, এটাই হচ্ছে পার্থক্য আমাদের ভিতরে আর অন্য অন্য দেশের মানুষের ভিতরে, এটাই পার্থক্য। তো এই কারণে সেটিং মিটিংয়ের পিছে আপনারা একদমই দৌড়াবেন না। তো যাক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর রেগুলারিটি মেনটেন করে ধৈর্য ধরে অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করে যান। দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সফলতা দেওয়ার মালিক আল্লাহ, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যদি টাকা ইনকাম করেন, সেই ক্ষেত্রে আপনি অনেকটা কষ্টের হাত থেকে বাঁচবেন, আপনার শান্তি আসবে, সুখ আসবে, আপনার মনের যে চাহিদাগুলো রয়েছে এগুলো আপনি পূরণ করতে পারবেন। আর এই সুখ শান্তি অর্থ এগুলো দেওয়ার মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ তাআলা। আপনাকে যেটা করা লাগবে, নিয়ম কারণ মেনে ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে কাজ করে যাওয়া লাগবে। যখন মহান আল্লাহ তাআলা মনে করবেন যে আপনাকে এটা দেওয়া উচিত, আপনি কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, তখনই আল্লাহ আপনাকে দিয়ে দেবে, আপনি কল্পনাও করতে পারবেন না। হঠাৎ করে একদিন ঘুম থেকে আপনি সকালবেলা উঠে দেখবেন যে আপনার সফলতা চলে আসছে। ভাই, ধৈর্য ধরেন, ধৈর্য হারা হবেন না। ধৈর্যের ফল খুবই মিষ্টি হয়। অনেকে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, বছরের পর বছর কাজ করছি, মনিটাইজেশন পাইনি, একটা টাকা ইনকাম হয় নাই, তারপরও কাজ ছেড়ে দিই নাই, কাজ করে যাচ্ছি। আর অনেকে রয়েছেন, খুব খারাপ লাগে, 1-2 মাস কাজ এখনও ঠিকমতো করেও নাই, 1-2 মাস এখনও ভিডিও বানায় নাই, এখনও হাতে গোনা 50টা ভিডিও বানায় নাই, কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে যে সফলতা আসতেছে না। এরকম অধৈর্য একদমই হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেস প্রমোট করাতে চাচ্ছেন, আমার সাইফুল ভাই ট্যাগ যে ইমেলটা রয়েছে, সাইফুল ভাই ট্যাগ, এখানে আপনারা ইমেল করতে পারেন। তাহলে আশা করতেছি আপনাদের ফেসগুলো আমি প্রমোট করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।